আমরা করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পঞ্চম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা। কেমন? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কলা ও কর্মশিক্ষা। তৃতীয় পর্বে প্রত্যেকটা পরীক্ষা তোমাদের ৫০ নম্বরের হয়ে থাকে আর সময় থাকে ১ ঘন্টা ৩০ মিনিট। ইতিপূর্বে আমার চ্যানেলে আমাদের পঞ্চম শ্রেণীর ফাইনাল প্রশ্নপত্র হিসেবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা আপলোড রয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিতে পারো। ঠিক তার মতোই পঞ্চম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা ৫০ নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে লিখিত হবে ২০ নম্বর আর ব্যবহারিক থাকবে। ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল যেটা, প্র্যাকটিক্যাল হবে ৩০ নম্বরের। ঠিক আছে? ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল ব্যবহারিক পরীক্ষা। ২০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য তোমাদের সময় থাকবে ৪৫ মিনিট। আমরা পড়াশোনাতে চলে যাই প্রশ্নপত্রে। ১ এর দাগে দেখো কি বলেছে। বলেছে প্রাকৃতিক পরিবেশের উপর একটি ছবি এঁকে রং করো। প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের ছবি হতে পারে। আমি একটা ছবি এখানে দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমরা আঁকতে পারো অথবা তোমরা অন্যভাবেও প্র্যাকটিস করে যেতে পারো। মোটামুটিভাবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি থাকবে? নদী থাকবে, নৌকো থাকবে, ঘর, রাস্তা, গাছ, ঠিক আছে? পাখি, আকাশ এভাবে প্রাকৃতিক পরিবেশে যেরকম ছবি হয় সেরকম তোমরা একটা এঁকে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও। এভাবে আঁকবে। এভাবেই তোমরা প্র্যাকটিস করে যাবে। প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ বলতে প্রাকৃতিক দৃশ্য। কেমন? ছবিটা দেখো দেখা যাচ্ছে। কি দেখছো ছবির মধ্যে? ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘর রয়েছে, গাছ রয়েছে, আকাশ রয়েছে। কেমন? পাশেও গাছ, ঘর, তারপরে একটা নদী রয়েছে, হ্যাঁ? কিছু নৌকো রয়েছে, এদিকে কাশফুলের গাছ রয়েছে, কাশফুল ফুটেছে, কলা গাছ ইত্যাদি। কিছুটা ডাঙা। যেভাবে তোমাদের দেখালাম ফুলের গাছ রয়েছে। এইভাবে তোমরা ছবিটাকে সুন্দর করে আঁকবে। আর আঁকার একটা ছবি আঁকার চারপাশে একটা লাইনার টানবে। লাইনার টেনে এই বক্সের মধ্যেই ছবিটা তোমরা আঁকার চেষ্টা করবে। আর এটাই আঁকতে হবে তা নয়। এর থেকে তোমরা আরো অনেক ভালো সুন্দর ছবি আঁকতে পারো। আমি জানি। তোমরা সেই মতো করে ছবিগুলো এঁকে নেবে। ঠিক আছে? আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে ২ এর দাগ। ২ এর দাগে বলেছে নির্মল বিদ্যালয়ের উপর একটি ছবি এঁকে রং করো। নির্মল বিদ্যালয়ের ছবি তোমরা করে থাকো স্কুলে। স্কুলের বিভিন্ন যখন কম্পিটিশন হয়, তাতে তোমাদের নির্মল বিদ্যালয়ের ছবি থাকে। নির্মল বিদ্যালয় মানে একটা বিদ্যালয় সুন্দর আঁকতে হবে। তার চারপাশে ফুলের বাগান, খেলার মাঠ, তারপর বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখছো, এই সমস্ত দৃশ্যগুলো ফুটে উঠবে ছবির মধ্যে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। একটা ছবি আমি এঁকে এখানে দেখিয়েছি। তোমরা এটাও করতে পারো বা এর থেকে তোমরা আরো ভালো সুন্দর করেও করতে পারো। ঠিক আছে? ছবিটা যাতে এত সুন্দর হবে যাতে পরীক্ষকের কাছে খুব অ্যাট্রাকটিভ হয়, ভালো লাগে। দেখো নির্মল বিদ্যালয়, নির্মল বিদ্যালয় আমি উপরে লিখে দিয়েছি। তারপর দেখো লাইনার টেনেছি চারপাশে। এবার টানার পরে এখানে ছবিটা এঁকেছি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্কুলের ছবি আঁকা হয়েছে। আমাদের প্রাথমিক বিদ্যালয় ধরো বা হাই স্কুল যার যেরকম হবে স্কুলের ছবি আঁকবে। হুম? আর অ্যা কিছু এখানে গাছ রয়েছে। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কেউ ঝাঁট দিচ্ছে, কেউ পাতা কুড়োচ্ছে, হ্যাঁ? ইত্যাদিভাবে যেরকমভাবে পরিচ্ছন্নতা একটা দেখানো হয়েছে করবে। এখানে একটা বিদ্যালয়ের মাঠ রয়েছে, এখানে বিদ্যালয়ের পাঁচিল, দূরে আকাশ রয়েছে, এই যে আকাশ, পাখি উড়ে যাচ্ছে, গাছপালা ইত্যাদি সুন্দর করে ছবিগুলোকে তোমরা করবে যাতে পরীক্ষকের চোখে খুব অ্যাট্রাকটিভ লাগে। ঠিক আছে? তাহলে আজ আমরা কি করলাম? পঞ্চম শ্রেণীর আ কলা ও কর্মশিক্ষা করলাম।
আর স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্নপত্র আমার চ্যানেলে তো আপলোড রয়েছে বললাম। না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আর ভিডিওগুলোকে দেখার পর একটা লাইক অবশ্যই করো। আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা। ঠিক আছে? আমাদের পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে, অন্য প্রশ্নপত্রে। সবাই ভালো থেকো। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা জানাই এবং আমাদের ফাইনাল পরীক্ষা যাতে ভালো হয় তার শুভেচ্ছা থাকলো।